রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহর মধ্যে আসছে 4019 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টি বিষয়ে পরীক্ষার মুখোমুখি তোমাদেরকে হতে হবে। 5টি বিষয়ের পরীক্ষার মুখোমুখি তোমাদের হতে হবে। তার 5টি বিষয় কি? 5টি বিষয় হচ্ছে, 1 নাম্বার হচ্ছে যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন এই জাতির উপরে এমন রূপ দেখা দেবে, এমন অসুস্থতা দেখা দেবে, এমন ব্যাধির দেখা দেবে যা পূর্বের কোন মানুষের হয়নি। কোন জাতির উপর? যখন যে জাতির উপর অশ্লীলতা ছড়িয়ে পড়বে। 2 নম্বর, ওই জাতির উপর যখন কোনো জাতি মানুষকে ওজনে কম দিবে, ওই জাতির উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, দারিদ্রতা নেমে আসবে, আর শাসকের নিষ্ঠুরতা নেমে আসবে। শাসক তখন মানুষকে আর মানুষ মনে করবে না। এই হাদিসের শোনার পরে আপনি মিলাইবেন যেটা মিলে কিনা। 1 নাম্বার কি? যখন কোনো সম্প্রদায়ে, যখন ওই কোনো জাতির উপরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তাদের মধ্যে এমন রূপ দেখা দেবে যেই রূপ পূর্বের মানুষের ছিল না। যেই রূপ আপনি দেখেন, একবারে সব কিছু খুঁজে দেখেন যে আপনি যত অশ্লীলতা বাড়তেছে, তখন দেখবেন যে এমন একটা রূপ দেখা দিয়েছে যে আমাদের বাপদাদার সময়কার আমরা এগুলো শুনতাম না। এই কথা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। 2 নাম্বার হচ্ছে যখনই কোনো মানুষের ওজনে কম দিবে, তখন তাদের উপরে 1 নাম্বার দুর্ভিক্ষ নেমে আসবে, 2 নাম্বার দারিদ্রতা নেমে আসবে, 3 নাম্বার শাসকের নিষ্ঠুরতা নেমে আসবে। 3 নম্বর, যখন প্রভাবশালীরা তাদের ধন সম্পদ হতে যাকাত দেবে না, তখন আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আসমানের বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি জমিনের মধ্যে কোনো চতুষ্পদ জন্তু বা পশু প্রাণী না থাকতো, তাহলে আল্লাহ তাআলা একেবারে বৃষ্টি বন্ধ করে দিতেন। তার মানে আমরা যতটুকু বৃষ্টি পাই কিসের জন্য? পশু প্রাণীর কারণে। আমরা যতটুকু বৃষ্টি পাই কিসের কারণে? পশু প্রাণীর জন্য। কেন? আমরা কিন্তু ধন সম্পদের যাকাত দেইনি। আমরা অন্য একদিন যাকাতের বিষয়ে আলোচনা করব বিস্তারিত। যাকাত কি বিষয়? যাকাত এমন একটি বিষয় যে আপনার ঘরের ভিতরে গর্তের মধ্যে যদি একটা বিষাক্ত সাপ থাকে, তাহলে একটা সাপ শুধু একজনকে ধ্বংস করবে। যাকে দংশন করবে, যাকে চবল মারবে, সে একাই শুধু ধ্বংস হবে। কিন্তু যাকাত যদি পরিপূর্ণ আদায় করা না হয়, তাহলে ওই যাকাতের কেন পুরো পরিবারটাই ধ্বংস হবে। তাহলে বিষাক্ত সাপের চেয়ে বিষাক্ত কি? যাকাত আদায় না করা। তার মানে 3 নম্বর হচ্ছে কি? প্রভাবশালীরা যখন যাকাত দিবে না, আর যাকাত না দেওয়ার কারণে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়। যতটুকু আমরা পাই সব শুধু পশু প্রাণীর কারণে আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা একেবারে বৃষ্টি বন্ধ করে দিতেন। 4 নম্বর, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে সরে যাবে, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে সরে যাবে, তখন আল্লাহ তাআলা দেখেন এটা কিন্তু এখন মিলে যাবে, এই কথাটা এখন মিলে যাবে। 4 নম্বর কি? যখন কোনো জাতি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে সরে যাবে, তখন আল্লাহ তাআলা বিজাতিদেরকে শক্তিশালী করে মুসলিমদের উপর চাপিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? যখনই যাহারা যে কোনো সম্প্রদায়ের যে কোনো জাতি মুসলমান যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে সরে যায়, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, বৌদ্ধ, ইহুদি, যত ধর্মের মানুষ আছে তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিবেন। তাদেরকে শক্তিশালী করে মুসলিমদের উপর চাপিয়ে দিবেন, আর মুসলিমদেরকে তারা হত্যা করবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন, মুসলিমদের জায়গা জমি শব্দ খুলে নিয়ে নেবেন। ফিলিস্তিন নেয় নাই, মসজিদুল আকসা নেয়নি, সব আমাদের পাপের কামাই। 5 নম্বর হচ্ছে, কোনো জাতির শাসক যদি আল্লাহ তাআলার কিতাবকে না মানে কিতাব অনুযায়ী বিধান, ইসলামের বিধান অনুযায়ী শাসক রাষ্ট্র পরিচালনা করে না এবং বিচার কার্যক্রম করে না, মানে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা ওই শাসক এবং শাসকের মধ্যে তাদেরকে একে অপরের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। তাদের একে অপরের সঙ্গে কী করে দিবেন? যুদ্ধ বাঁধিয়ে দিবেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কি? মুসলমানেরা কেন এত নির্যাতিত। এখন আমার কথা যদি বুঝে থাকে তাহলে বলুন তো,
হওয়া কারণ কারা? কে? আজকে আমরা নির্যাতিতার কারণ কি? এই অপরাধের